মহারাজের যে বিষাদ, সেই বিষাদটা থেকে তিনি উদ্ধার পাওয়ার জন্য তিনি কোথায় গেলেন? পিতামহ ভীষ্মের কাছে। তো আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, সবাই বলবেন। হ্যাঁ, প্রথম শ্লোকটা সবাই বলেন, তারপরে না বললেও হবে। বাবা বলো। সুত উবাচ ইতি ভীত প্রজাদ্রোহাৎ। যা বলবেন, মানে ভুল যদি হয় তবুও বলবেন। সর্বধর্ম বিবিচ্ছয়া ততো বিনাশনম প্রাগাৎ যত্র দেবগতো প্রতত। অনুবাদটা বলবেন আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, শ্রী সুত গোস্বামী বললেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্বজ্ঞ জানবার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে মৃত্যু প্রতীক্ষা করছিলেন। তো সুত গোস্বামী সম্বন্ধে কারো জানা আছে? শুনেছেন? একটু বলি, না হলে আবার ওই বোঝা মুশকিল হয়ে যাবে। নেমিসারণ তীর্থে সুনন্দন সনত কুমার 88,000 ঋষি এই কলিযুগের মঙ্গলের জন্য, সমস্ত মানুষের মঙ্গলের জন্য একটা যজ্ঞ করছিলেন। 88,000 ঋষি। তো ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে যাগযজ্ঞ করা, সমতম শৌচ, এরকম যাগযজ্ঞ করা। তো তারা যখন যাগযজ্ঞ করছিলেন, ঠিক আগুন লাগবে না, ঠিক সে সময় উগ্রশ্রবা সুত গোস্বামীর পুত্র, এই সুত গোস্বামী ওদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি হচ্ছেন ভাগবত বক্তা। তো তখন 88,000 ঋষি এই যাগযজ্ঞ অনুষ্ঠান ত্যাগ করে ভাগবত কথা শ্রবণ করবার জন্য সুত গোস্বামী শরণাপন্ন। তো এই ভাগবত হচ্ছে সব থেকে বড়, মনে করেন এই যাগযজ্ঞ কর্মকাণ্ডীয় যে বিষয়, এই কর্মকাণ্ড বিষয়কে মুনি ঋষিরা ত্যাগ করেছেন শুধু ভগবত কথা শ্রবণ করবার জন্য। ভাগবত সুধা অমৃত। তো এখানে বলছে শ্রী সুত গোস্বামী বললেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করবার জন্য। কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, এই বহু প্রজা যখন হত্যা হয়েছিল, ভীত হয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। এই মনে হয় আমার জন্যই এগুলো ঘটেছে, কিন্তু আদৌ যুধিষ্ঠির মহারাজের জন্য হয়নি এগুলো। এটা ছিল ন্যায়ের যুদ্ধ। যদি যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ নাও করতেন, কিন্তু মা কুন্তি আদেশ করেছিল, যাও তোমরা যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে যুদ্ধ করো। তো ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে হয়েছে, কিন্তু সৎ মানুষের ওটাই হচ্ছে স্বভাব, যে মনে হয় আমার জন্য। তো ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্বজ্ঞ জানবার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। এই আমাদের দেশে এখন তো হয় না, আগে কি ছিল? আগে ছিল সাধু সন্তদের শাসন। সাধু সন্তরা যা বলবে আমাদের দেশের রাজা সেটাই করবে। আর দেশের রাজারা কি করতো? এই ধর্মতত্ত্বজ্ঞ জানবার জন্য, আমি যে এই রাজ্যটা পরিচালনা করব, আমি যে দেশটা পরিচালনা করব, কিভাবে করব, সেই তত্ত্ব জানবার জন্য তারা কি করতো? সাধু সন্তদের কাছে যেত। আর বর্তমান যুগে কি হয়েছে? উল্টো হয়ে গেছে, সাধু সন্তরা এই রাজার কাছে যায়। কিন্তু আগের দিনে কি ছিল? রাজা সাধু সন্তদের কাছে যেত। তো এখানে বলছে যুধিষ্ঠির মহারাজ অথবা ধর্মতত্ত্বজ্ঞ জানবার জন্য, কি কি ধর্ম সেগুলো পরের শ্লোকগুলোতে আসবে, জানবার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। কোথায় গমন করলেন? যেখানে পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে আছেন, মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন। পিতামহ ভীষ্মদেব 55 দিন, মনে হয় না, 55 দিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। 56 দিনে